আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান আলেম জনাব মাওলানা মুআজ্জম হোসাইন ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাওলানা মুআজ্জম হোসেন ফয়সাল সাহেব, আপনার কাছে জানতে চাইব যে নামাজ, মোমেন থাকা না থাকার মধ্যেই নামাজের পার্থক্য, নামাজ দিয়েই পার্থক্য, কোরআন এবং হাদিস থেকে আপনি সংক্ষেপে যদি দর্শকদের জন্য আলোচনা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ভাই বোন, আপনাদেরকে সকলকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা কাউসারে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক আমর করেছেন যে তোমরা ফসল্লি সালাত আদায় করো, লিরাব্বিকা আল্লাহর জন্য, ওয়ানহার কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গায় কোরআন বিভিন্ন জায়গায় সালাত কায়েমের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, মন্দ, গর্হিত সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাত যদি আপনি পড়েন অবশ্যই আপনি একজন মুমিন এবং পরিপূর্ণতার দিকে মুমিন, একজন ইমানদারের পরিপূর্ণতার দিকে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিন্তু নামাজ নিয়ে, সালাত নিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো, বাদ দিয়ে দিল, কেমন যেন সে কুফরি করলো। নাউযুবিল্লাহি মিন। তার মানে ইচ্ছা করে কেউ যদি নামাজ না পড়ে সে মুসলমান থাকে না। জি, সে কুফরির মধ্যে চলে যায়। আস্তে আস্তে ক্রমান্বয়ে সে কুফরি করতে 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 তার অন্তরে কলবে একটা দাগ পড়ে যাবে। তো সেজন্য আমাদেরকে অবশ্যই সালাতের দিকে আসতে হবে। আমাকে একদিন আমার এক এলাকায় আমার একজন ভাই বলছিল যে সালাত না পড়লে জাহান্নামে যেতে হবে, এরকম কোনো আয়াত আছে কিনা। তা আমি তাকে বললাম অবশ্যই আল্লাহ পাক এই কথা পর্যন্ত কোরআনে বলেছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে এমন কোনো বিষয় লিপিবদ্ধ করতে ভুল করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য সূরা মুদ্দাসসিরের ৭৪ নম্বর সূরার ৪২ এবং ৪৩ নম্বরে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে, কিয়ামতের পরে, হিসাব নিকাশের পর যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই সাকারের মধ্যে তোমরা আসলা। সাকার হলো জাহান্নামের একটি নাম। ক্বালু, তারা একযোগে সবাই একসাথে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, বিধায় আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হলো। সেজন্য আসুন আমরা অবশ্যই সালাত আদায় করি। এটা আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। সেজন্য আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত যাতে বাজামাতের সাথে আমরা আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে দুই চোখ জড়িয়ে তিনার চক্ষু শীতল হতো, সেটা হলো সালাত। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ হতো হযরত বিলালকে বলতেন বিলাল আযান দিয়ে দাও, আমি সালাত আদায় করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার একটি যুদ্ধে তিনি তীরবিদ্ধ হয়েছিলেন, তখন এই তীরটা বের করা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত বিলালকে তোমরা আযান দিয়ে দাও। সালাতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়াবে, দুই একজন সাহাবীকে দায়িত্ব দিলেন তোমরা তখন ওই তীরটা বের করে ফেলিও। তিনারা সালাতে এতটাই মনোযোগী হতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই আক্রান্ত জায়গা থেকে তীর টেনে বের করে ফেললো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটুও খবর পেল না। সুবহানাল্লাহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক যেন। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে নামাজ ছাড়া মুমিনের জীবন হতেই পারে না। জি, আপনার কাছে আবারও আসবো। আমি যাচ্ছি নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি অবহেলা করে, তাদের জন্য আপনি কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা রুমের ৩০ নম্বর সূরা ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মানুষকে, ইনসানকে, যারা মুমিন যারা সালাত পড়ে না তাদেরকে মুশরিকের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ধমক দিয়েছেন, যে ধমক তোমরা মুশরিকের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ তাআলা বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমিস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি, তোমরা একাগ্রতা চিত্তে, নির্ভীক চিত্তে, একেবারে খালেস মনে আল্লাহর দিকে ফিরে এসো। ওয়া আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা যদি সালাত আদায় না করো কেমন যেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন অন্ধ সাহাবী জামাতে না আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অন্ধ মানুষ, ঘরে আমার তেমন কেউ নেই, আমাকে মসজিদে নিয়ে আসার জন্য আপনি আমাকে অনুমতি দেন সালাত যাতে বাসায় পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, যাও। কতদূর গেল, আবার ডাক দিলেন, ডাক দিলেন, বললে যে যখন হাল তাসমাউন নিদা বিস সালাত, যখন তোমাকে সালাতের জন্য আযান দেওয়া হয়, ডাকা হয়, তখন কি তুমি কানে শুনতে পাও?
তখন ওই সাহাবী উত্তর দিলেন, ফাকালা, তিনি বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজিব, তোমার জন্য আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করা। জামাতের সাথে সালাত আদায় না করে তাহলে অবশ্যই অবশ্যই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ সাহাবীকে পর্যন্ত অনুমতি দিলেন না। তিনি আসতেন মসজিদ নববীর সাথে রশি টাঙিয়ে দিয়ে তার বাসা থেকে এটা বেঁধে দিয়ে তিনি এটা ধরে ধরে আসতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কত জিনিস ভুলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন তখনও তিনি বলতেছিলেন যে তিনাকে যখন বৃহস্পতিবার স্টেপ করা হয়েছিল, তিনাকে আঘাত করা হয়েছিল, শনিবার তিনি শহীদে মৃত্যুবরণ করতেছিলেন, তখন তিনি জিজ্ঞেস করতেছিলেন যে আমি যে সলাতে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম সেই জামাতটা শেষ হয়েছে কিনা। সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য আসুন আমরা সলাতের গুরুত্ব বুঝি এবং জামাতের গুরুত্বটা বুঝি। আল্লাহ পাক অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য। কিয়ামতের দিন নামাজের হুকুম দিয়েই তার মুক্তি এবং তার ক্ষতি হবে। ফাইন আসলাহা ফাকাদ আফলাহা, যে ব্যক্তি নামাজের হুকুমে মুক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি জীবনের সকল কাজ থেকে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি ফাইন খাবা ফাকাদ খাসার, আর যে ব্যক্তি নামাজের বিচারে নামাজের হুকুমে ধরা খেয়ে যাবে সে কিয়ামতের দিন আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব আমাদের নামাজ দিয়ে যেন আমরা মোমেন জীবন, নামাজি মুসল্লি মোমেন হতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।